নমস্কার বন্ধুরা, এই যে আমি দেশি তেলাপোয়া মাছ কেটে রেখেছি বন্ধুরা। এই মাছটা আমি না করব ঝাল, না করব মশলাদায়ক কোনো খাবার, কারণ মশলাদায়ক খাবার খেতে খেতে আমাদের পেটে কিন্তু গ্যাস্ট্রিক, আলসার, পেটের বিভিন্ন ধরনের রোগে আমরা ভুগছি। তাই প্রতিনিয়ত গ্যাসের যে অসুবিধা আমাদের হচ্ছে, তার থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা এই যে দেখুন সবজি দিয়ে তরকারি খাবো। গাঁটি কচু দিয়ে আমি রান্না করব এই মাছের ঝোলটা, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে। আর বন্ধুরা, এই ভিডিওটা আমি যখন করছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আপনাদের হয়তো সাউন্ডটা ঠিকঠাক নাও আসতে পারে, এত বৃষ্টি যে কি বলবো, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে। প্রথমে আমি প্রেশার কুকারে জল দিলাম, জল দিয়ে আমি কচুগুলো দিয়ে প্রথম সিদ্ধ করে নেব। কচুগুলো সিদ্ধ করে নিতে হবে। আমার গাঁটি কচুটা সিদ্ধ হয়ে গেছে, প্রেসারে একটা মাত্র সিটি দিয়েছি, তাও আবার আমি বাষ্পটা একটু বাড়িয়ে দিয়েছি হিটটা, কারণ বেশি গলে গেলে গাঁটি কচু আবার ভালো লাগবে না খেতে। তাই এবার এটাকে আমি ছুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদের বৃষ্টিটা একটু দেখাচ্ছি। দেখুন 4-5 দিন ধরে বৃষ্টিতে কীভাবে জনজীবনকে নাজেহাল করে তুলেছে। এই যে কত বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা। প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে আমি প্রথম ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছটা ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে। বেশি একটা খুব শক্ত করে ভাজবো না, একটু নরম থাকলে খেতে বেশ ভালো লাগে। এবার আমি মাছটাকে নামিয়ে নিই। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। বন্ধুরা, ওই মাছের তেলের মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এবার ঝোল দেওয়ার পরে আমি একে একে হলুদ দিয়ে দেব আর লবণ দিয়ে দেব। ঝোলটা জাল হয়ে এসছে, এবার আমি ফোড়ন দেবো, তো তাই আগে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার খোসাটা আগে দিলাম, তারপরে আমি ওর বিচিটা বেটে দেবো। এটা পিষে দিতে হবে, কারণ এই সবজির তরকারিতে একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে। একটু ঝাল ঝাল হবে, তবে কাঁচা লঙ্কার ঝাল খেলে সেটা শরীরের পক্ষে অতটা খারাপ কিছু হবে না। এইবার আমি এটাকে ফোড়ন দেবো। নামিয়ে নিয়েছি তরকারিতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এই তেলের মধ্যে আমি একটি মাত্র মশলাই দেব, যেটা এই তেলে আমি জিরেটা ভেজে নেব। একটু ভেজে তুলে নিয়ে এটা বেটে দিয়ে দেবো তরকারি। আবার একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, ফোড়নটা দেব। এবার আমি ফোড়ন দেব, তো এবার এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর কি বলুন তো দেব হচ্ছে জিরে। জিরে দেবো, আর এর সঙ্গে আমি একটু হালকা রাঁধুনি দিয়ে দেবো। এই রাঁধুনি দিয়ে দিচ্ছি। এইবার আমি হচ্ছে তরকারিটার মধ্যে ঢেলে দেবো। এই যে ফোড়ন দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার কি করব বলুন তো, এর থেকে আমি দুটো তেলের লঙ্কা আমি ওই জিরেটার সঙ্গে বেটে দেব। বন্ধুরা, কত সুন্দর কালার এসছে তরকারি। তা আমি এবার যে এই যে জিরে আর দুটো শুকনো লঙ্কা তেল থেকে তুলে নিয়ে এই যে বেটে রেখেছি, আমি এই মশলাটা এখন দিয়ে দেব। তো ছবিটা আপনাদের দেখাতে পাচ্ছি, কিন্তু সেন্ট তো নেওয়াতে পারছি না, কারণ শুকনো লঙ্কা আর এই জিরে যখন আমি বাটলাম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, কি বলবো। এইবার আমি এই মশলাটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, তরকারির মধ্যে, কারণ এটা প্রায় নামানোর সময় হয়ে এসছে বন্ধুরা। এই যে আমার তরকারি হয়ে এসছে, তেলাপোয়া মাছ দিয়ে গাঁটি কচুর ঝোল। এবার আমি একে নামিয়ে
বন্ধুরা, এই যে আমার গাঠি কচু তেলাপোয়া মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। দেখুন কত সুন্দর রান্না হয়েছে, অতীব সুস্বাদু হয়েছে। কারণ আমি একটু খুন্তি দিয়ে একটু ঝোল টেস্ট করেছিলাম, কারণ লবণ কিন্তু বেশি হলে সারে সর্বনাশ, কোনো তরকারিরই আর টেস্ট থাকবে না। তাই একটু টেস্ট করে দেখেছি, খুব ভালো হয়েছে খেতে। এইভাবে রান্না করে খান, এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে। এই শালা, এই দেখুন বন্ধুরা, আমার গাঠি কচু দিয়ে তেলা কচুর তরকারি। এই দেখুন বন্ধুরা, তেলাপোয়া মাছ দিয়ে আমি গাঠি কচুর তরকারি রান্না করেছি। এটা রান্না হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। যেমন কালার হয়েছে তেমন সুস্বাদু হয়েছে। আপনারা করুন, দেখবেন বন্ধুরা, আমি যদি এক বিন্দু মিথ্যা কথা